হ্যালো এভরিবডি, আজকে আমরা একাদশ শ্রেণীর র্যাপিড রিডিং টেলস ফ্রম শেক্সপিয়ার এই বইটির মধ্যে থেকে ম্যাকবেথ নাটকটি সম্পর্কে জানব। আমি এই ছবিতে ম্যাকবেথ নাটকটির সারসংক্ষেপ একটি মাইন্ড ম্যাপের আকারে দেখিয়েছি। আমি গল্পটি সারসংক্ষেপে বলছি। গল্পটা শুনতে শুনতেই মাইন্ড ম্যাপ থেকে সেই সম্পর্কিত তথ্যগুলো লক্ষ্য করলে গল্পটি এবং নাটকটির বিষয়বস্তু আমাদের সামনে অনেকটা পরিষ্কার হবে। রাজা ডানকান স্কটল্যান্ডের নম্র ভদ্র রাজা। তার রাজ্যে গ্লেমিসের থেন ম্যাকবেথ এক মহান বীর। রাজসভায় সাহসিকতা ও যুদ্ধে পারদর্শিতার জন্য ম্যাকবেথকে বেশ সম্মান করা হয়। একটি সাম্প্রতিক যুদ্ধে তিনি বিদ্রোহী সেনাদের পরাস্ত করেছেন। যুদ্ধ শেষ, দুই স্কটিশ সেনাপতি ম্যাকবেথ ও ব্যাঙ্কো জয়ী হয়ে ফিরছেন। পথে এক নির্জন প্রান্তরে তিন ডাইনি তাদেরকে থামায়। প্রথম ডাইনি ম্যাকবেথকে থেন অব গ্লেমিস বলে সম্ভাষণ করে। দ্বিতীয় ডাইনি ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ থেন অব কর্ডর হবেন, এবং তৃতীয় ডাইনি ম্যাকবেথকে স্কটল্যান্ডের ভাবী রাজা বলে অভিবাদন করে। তারা আরও বলে যে ব্যাঙ্কো রাজপিতা হলেও তিনি নিজে কখনো রাজা হতে পারবেন না। তারপর ডাইনিরা উধাও হয়ে যেতেই রাজার দূত এসে ম্যাকবেথকে কর্ডরের থেন উপাধি দেয়। ব্যাঙ্কো যদিও ডাইনিদের সম্পর্কে সংশয়ী ছিলেন, ম্যাকবেথ ক্ষমতার মোহে তাড়িত হয়ে সেগুলি বিশ্বাস করেন। এই অবস্থায় ম্যাকবেথ তার স্ত্রীকে চিঠি লিখে ডাইনিদের ভবিষ্যৎবাণী ও সেগুলির আংশিক চরিতার্থ হওয়ার কথা জানান। লেডি ম্যাকবেথ একজন উচ্চাকাঙ্ক্ষী নারী ছিলেন। তিনি ডানকানকে হত্যার পরিকল্পনা করেন। ডানকান যখন ম্যাকবেথকে সম্মান জানাতে তার বাড়িতে আসেন, লেডি ম্যাকবেথ তাকে খুন করার জন্যে ম্যাকবেথকে প্ররোচিত করেন। ম্যাকবেথ রাজার মহৎ গুণাবলী ও আতিথেয়তার রীতির কথা বিবেচনা করলেও শেষ পর্যন্ত ঘুমন্ত রাজাকে খুন করেন। এতে ভয় পেয়ে ডানকানের বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডে এবং ছোট ছেলে ডোনাল্ড আয়ারল্যান্ডে পালিয়ে যায়। ফলস্বরূপ ডাইনিদের ভবিষ্যৎবাণী চরিতার্থ করে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, ম্যাকবেথ কিন্তু ডানকানের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। যেহেতু ডানকানের মৃত্যুর পর তার দুই সন্তানের কেউই রাজা হওয়ার জন্যে সেখানে উপস্থিত ছিলেন না, তখন সকল বিশিষ্টজনদের মত অনুযায়ী ম্যাকবেথকে স্কটল্যান্ডের রাজা ঘোষণা করা হয়। ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা ভেবে ম্যাকবেথ ভয় পান যে ব্যাঙ্কোর ছেলে ফ্লিয়ান্স পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে। তাই রাজপ্রাসাদে মহাভোজে যোগ দিতে আসার পথে ব্যাঙ্কো এবং তার ছেলেকে মেরে ফেলার জন্য ম্যাকবেথ খুনিদের নিয়োগ করেন। ব্যাঙ্কো খুন হন, কিন্তু ফ্লিয়ান্স ব্যাঙ্কোর ছেলে সে পালিয়ে যায়। ভোজসভায় ম্যাকবেথ দেখেন যে তার আসনে ব্যাঙ্কোর ভূত এসে বসে আছে। আতঙ্কিত হয়ে তিনি মানসিক ভারসাম্য হারান। লেডি ম্যাকবেথ অতিথিদের বিদায় করে দিয়ে পরিস্থিতি সামাল দেন। মারাত্মক দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ম্যাকবেথ ডাইনিদের সঙ্গে দেখা করেন।
ডাইনিরা ম্যাকবেথকে 3টি প্রেতাত্মা দেখান। এই প্রেতাত্মারা ম্যাকবেথের সামনে তার ভবিষ্যৎ জীবন সম্পর্কে 3টি ভবিষ্যৎবাণী করে, দ্য 3 প্রফেসিজ। প্রথম প্রেতাত্মা রণসাজে সজ্জিত একটি মুন্ডু, অর্থাৎ অ্যান আর্মড হেড, ম্যাকবেথকে 5 ম্যাকডাফ সম্পর্কে সাবধান হতে বলা হয়, বি অ্যাওয়ার অফ 10 ম্যাকডাফ। দ্বিতীয় প্রেতাত্মাটি একটি রক্তাক্ত শিশু, অর্থাৎ ব্লাডি চাইল্ড, তাকে জানায় যে নারীর প্রসবজাত কোনো সন্তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং তৃতীয় প্রেতাত্মা গাছের ডাল হাতে শিশু, অর্থাৎ এ চাইল্ড উইথ এ ব্রাঞ্চ অফ ট্রি ইন হ্যান্ড, সেটি ম্যাকবেথকে জানায় যে তাকে কেউ পরাস্ত করতে পারবে না যতক্ষণ না বার্নাম বনভূমি ডানসিনান পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। ডাইনিরা তাকে রাজাদের মিছিলও দেখায়, যা শেষ হচ্ছে ব্যাংককে দিয়ে। এর কিছুক্ষণ পরেই ম্যাকবেথ জানতে পারেন ম্যাকডাফ 5 ম্যালকমের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য পালিয়েছেন। তিনি ম্যাকডাফের পরিবারকে মেরে ফেলার হুকুম দেন। ম্যাকবেথের এই সমস্ত নৃশংস কাজের জন্য জনসাধারণ তাকে আর ভালোবাসে না, শ্রদ্ধাও করে না। অপরাধবোধের তীব্র অনুশোচনা ও জনগণের ঘৃণা সহ্য করতে না পেরে লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেন। ম্যাকবেথ এবার একা হয়ে যান। অন্যদিকে ম্যালকমের সেনাদলের প্রত্যেকে বার্নাম বনভূমির একটি করে গাছের ডাল নিয়ে ডানসিনানের দিকে এগোতে থাকে। বার্নাম বনভূমি ডানসিনানের দিকে এগোচ্ছে একথা শুনে ম্যাকবেথ আশঙ্কা করে ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথ সদম্ভে ঘোষণা করেন যে নারীর প্রসবজাত কোনো মানুষ তাকে মারতে পারবে না। ম্যাকডাফ 10 তিনি ম্যাকবেথকে জানান যে তিনি নারীর প্রসবজাত সন্তান নয়, তাকে অসময়ে মাতৃগর্ভ থেকে বের করে আনা হয়েছিল। ম্যাকবেথ তার শেষ আশাটুকু হারিয়ে ফেলেন। ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে তার মুন্ডুটা বৈধ তরুণ রাজা ম্যালকমকে উপহার দেন। সমবেত অভিজাত ব্যক্তিবর্গ ও জনসাধারণের সম্মিলিত জয়ধ্বনির মধ্যে ম্যালকম স্কটল্যান্ডের সিংহাসনে বসেন। এইখানেই আমাদের ম্যাকবেথ নাটকটি সমাপ্ত।